রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তামারিন ওয়া সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আইয়ুদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাত। বুখারী মুসলিম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফরজ করেছেন যাকাতুল ফিতর, ফিতরার যাকাত। ফিতরা ফরজ করেছেন এক সা খেজুর বা এক সা জব দাস দাসীর উপর, স্বাধীন পুরুষ নারীর উপর, মহিলা পুরুষের উপর, ছোট বড় সবার উপর, যার নাম মুসলমান। এই জন্য বিদ্বানগণ বলেছেন যে ফজরের সালাতের পূর্বে, আজানের পূর্বে যদি কোনো বাচ্চা হয় তাহলে তার ফিতরা দিতে হবে। একাধিক দিন ফতোয়াতে লিখেছি, আমার বিবেচনা বলে যে যখন শাওয়ালের চন্দ্র উঠে গেছে তখন কেউ যদি জন্ম নেয় তাহলে ফিতরা দিতে হবে না। কেননা শাওয়ালের চন্দ্র উঠে গেলে তাহলে সিয়ামের মাস শেষ। আর ফিতরা হচ্ছে সিয়ামকে পবিত্র করার জন্য, রোজাকে পবিত্র করার জন্য। অতএব সন্ধ্যায় যখন দেখা গেল চন্দ্র উঠে গেছে তখন কোন ছেলে মেয়ে বাচ্চা যদি জন্ম নেই তাহলে তার ফিতরা দিতে হবে না, এ কথাই ঠিক। যদিও অনেকে বলতে চাচ্ছেন যে ফজরের সালাত পর্যন্ত কেউ যদি জন্ম নেই তাহলে তার ফিতরা দিতে হবে। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা এটাই আমরা বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন ফিতরার যাকাত। দাস দাসীকে দিতে হবে, পুরুষ নারীকে দিতে হবে, ছোট বড় সকল পুরুষ নারীকে দিতে হবে। শেষের বাক্যে তিনি বলেন, ওয়া আমারা বিহা আইয়ুদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাত। মানুষ ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করে দিয়ে যাবে। সেটা রমজানের শুরুতে বের হয় কি করে? সেটা 15 রমজানে বের হয় কি করে? আগে যে আপনাদের বাচ্চা যারা বের করতেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে, এটাই ঠিক, ওটাই সুন্নাত। ওইটা এখন ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে। এসে রমজানের 15 দিন থেকে 10 দিন পার হতে না হয়তো ফিতরা বের করে ওটা দিয়ে ফকিরকে ভিক্ষা দিচ্ছে। ফিতরা দিন কোনটার মধ্যে কোনটা লাগিয়ে দিলাম। এটা তো ফরজ। সারা মাস দান করবেন কি, ফিতরাই বের করে যদি ফকিরকে দেন তো ওটা তো দিতে আপনি বাধ্য। তো আপনার দানটা গেল কোথায়? ওইটা কেন এখানে, এইটা কেন ওখানে? মাথায় কেন এসব হিসাব আসলো? আপনি এটা দিতে বাধ্য। নেকি না নেকি সেটা পরের কথা। নেকি কিছু করতে হবে, কিছু দান করে, দরকার হলে 2 টাকা, দরকার হলে অল্প চাউল দিয়ে, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করার জন্য আদেশ করেন, যা আপনাদের পূর্বসূরীরা করতেন, যা আপনাদের চোখের সামনে ঘটেছে বলে আমি মনে করি। আবু দাউদের হাদিস দ্বারা বোঝা যায় 1 দিন আগে 2 দিন আগে বের করা যায়। বের করে ঈদের মাঠে যেতে হবে, বন্টন সুবিধাই হবে। রমজান মাসে আগেই বের করে ফকির মিসকিনকে দিবে, সেই জন্য আগে বের করেছে, এই হিসাব নয়। ফকির মিসকিন অন্য কিছু দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা ফিতরার যাকাত বের করতাম, যাকাতুল ফিতরা বের করতাম, সাআন মিন তামিন, একশা খাদ্য, সাআন মিন তামারিন, একশা খেজুর, সাআন মিন শাইরিন, একশা জব,
সাআন মিন আকিদিন, 100 পনির, সাআন মিন জাবিবিন, 100 শুষ্ক আঙ্গুর, কিশমিশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সা উল্লেখ করছেন কেন? তার মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে এসে মদিনার জনগণের সামনে বক্তব্য দিলেন, জনগণ শুনুন, 100 গমের দাম যা, 100 খেজুরের দাম যা, অর্ধশা গমের দাম তাই। গমের দাম বেশি, খেজুরের দাম কম। অতএব যারা খেজুর দিবে 100 দিবে, যারা গম দিবে তা অর্ধশা দিবে। দাম হিসাব করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাম হিসাব করে গমের হিসাব দিলেন অর্ধশা, আর খেজুরের হিসাব দিলেন 100। যারা খেজুর দিবে তারা 100 দিবে, আর যারা গম দিবে তারা অর্ধশা দিবে। এই জন্য যে গম দামি। এখন তো আমাদের দেশে খেজুর দামি। দাম হিসাব করে যদি ফেতরা দিতে হয়, তাহলে ঢাকাতে সবচেয়ে দামি খেজুর যেটা 3,500 টাকা কেজি, 3,500 টাকা দিয়ে যত গম পাওয়া যায় 100 সমান তত গম কিনতে হবে। তাহলে 2.5 কেজি খেজুরের মূল্য ধরে যত গম পাওয়া যায় সমস্ত গম দিতে হবে ফেতরা। একবার শরীয়তের মাপকাঠি ফেল করলে আর কোনদিন উঠে দাঁড়ানোর মতো পথ হবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ উল্লেখ করেছেন সেই পথে থাকা সহজ হবে। সেই পথ হবে পৃথিবীর সকলের জন্য সহজ। সেটা হচ্ছে যে পৃথিবীতে যে যা খায়, যা প্রচলন আছে তারই 100 দিবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বের করতাম মানে নিয়মিত করতাম। এই কথা বলে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে আঘাত করলেন। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন, আমরা এইভাবে করতাম, আজীবন করব। তিনি জোরালোভাবে বললেন, 1টাই দিব, কম দেব না। অর্ধশায়ের ভিত্তিতে দাম লাগিয়ে আজকে এরকম ফেতরার মূল্য দেখা যাচ্ছে। ধর্মের আসলে দাম দেওয়া নয়, ধর্ম হলো নিজের মতো, যাকে যেমন ভালো লাগে সে তেমন করে নেয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বের করতাম, নিয়মিত করতাম, মানে পরে বলছে না, আগেকার কথা। আমরা করতাম মানে রাসূলের যুগে করতাম। 100 খাদ্য, 100 খেজুর, 100 জব, 100 পনির, 100 কিশমিশ, মানে সব সা, অর্ধশা নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যকে তিনি গ্রহণ করলেন না। পরিস্থিতি অনুপাতে দাম হিসাব করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছিলেন। ওই দাম হিসাব করে আজকে এটা চলছে। আরো জোরালো কথা যে সেই কালে সা হলো একটা পরিমাপ, এটা ওজন নয়। এটা হলো একটা কাঠা, এটা হলো একটা কোটা। আপনার মা ভাত রান্না করার সময় যে চাউল মাপে, তো আপনাদের বাড়িতে চাউল মাপাটা 200 গ্রামের বা 500 গ্রাম চাউল ধরে। আর আরেকজনের মা যখন ভাত রান্না করে, ওদের বাড়িতে একটা মাপা আছে, সেটা হলো 150 গ্রামের। তাহলে এক হলো কি সব বাড়ি? পরিমাপটা মদিনার একরকম আর ইরাকের একরকম। মদিনার সায়ের পরিমাপ হলো 2.5 কেজি, আর ইরাকের সায়ের পরিমাপ হলো 3.5 কেজি। যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার নীতিকে উপেক্ষা করে মাযহাব মানে, কাজেই তারা নিরুপায় হয়ে ইরাকের সা গ্রহণ করেছে। তাদের কোনো পথঘাট থাকেনি মদিনার সা গ্রহণ করার। মাযহাবের প্রতিনিধিত্ব করতে গিয়ে এই বিপাকে পড়তে হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, ইরাকের সায়ের পরিমাপ 3.5 কেজি, সেই কালে মদিনার সায়ের পরিমাপ 2.5 কেজি। যারা কোরআনের হাদিসের অনুসরণ করে তারা 2.5 কেজি ধরেই শস্য বের করে আসছে।
যারা ইরাকের হিসাব ধরে তারা সেই হিসাবে 3.5 কেজির অর্ধেক ধরে আসছে, ওইভাবে দাম ধরে ফেতরা দেওয়া হচ্ছে। দাম ধরে ফেতরা দেওয়া হবে না। ইরাকের সায়ের পরিমাপ ত্যাগ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান মদিনার সায়ের পরিমাপ ধরে আপনাকে শস্য দিতে হবে, ফেতরা নয়, টাকা নয়। রাসূলের যুগে স্বর্ণ মুদ্রা ছিল, রাসূলের যুগে রূপা মুদ্রা ছিল। সেই কালে বাজারে একটা ছাগল নিলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত, স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত। আল্লাহর নবী বলেন, আনাস, জি, এই যে একটা দেরহাম রূপা মুদ্রা নিয়ে যাও, ছাগল কিনে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা ছাগল বাজারের একদিকে কিনলেন 1 টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে, অন্যদিকে তাকে 2 দিরহাম দিয়ে বিক্রি করলেন। আবার চিন্তা করলেন ছাগলটা একটা কিনে নিয়ে যেতে হবে, এক কাজ করা হোক, 1 টাকাতে আর একটা কিনা হোক। 1 দিরহাম দিয়ে আর একটা কিনলেন। এবার একটা দিরহাম হাতে নিয়ে, ছাগল হাতে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী, এই নেন। আরে ব্যাপারটা কি? তোমাকে একটা দিরহাম দিচ্ছি ছাগল কেনার জন্য, ছাগলও দিচ্ছ, দিরহাম দিচ্ছ, ব্যাপারটা কি? আল্লাহর নবী, আমি 1 দিরহাম দিয়ে একটা ছাগল কিনেছিলাম, তাকে 2 দিরহামে বিক্রি করেছি। আবার 1 দিরহাম দিয়ে একটা ছাগল কিনেছি, আবার দিরহাম ফিরে নিয়ে এসেছি। ঠিক আছে, বারাকাল্লাহু ফি তিজারাতিক, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করো। তাবিঈন বলছেন, মাটি কিনলেও বরকত হয়। মাটি কিনে মানে মাটি কিনা তো দেখুন বেশি লাভ। ওটা কথা হলো এই যে তুমি যা কিনবে তাতে লাভ হবে, এই হলো হিসাব। মানে আপনাকে আমি দেখাতে চাচ্ছি বুখারী মুসলিম হাদিস দিয়ে যে রাসূলের যুগে মুদ্রা দিয়ে লেনদেন হতো। এরপরে তিনি উল্লেখ করেছেন পরিমাপ, সেইখানে আজকে মুদ্রার হিসাব আসলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে মানতে হলে মানুষকে শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা পৃথিবীর মানুষ শস্য দিয়ে ফিতরা আদায় করতে বাধ্য। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা পৃথিবীর মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উপেক্ষা করবে, সারা পৃথিবীর মানুষের গুনাহগার হবে, এই কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, এরকম কোন বিধান নেই যেখানে মূল্য ফিতরা দিতে হবে, শস্যই ফিতরা দিতে হবে, এ কথাই চূড়ান্ত। মসজিদের সকল দিনী ভাই বোনকে ফিতরার ব্যাপারে সতর্ক সাবধান করে বলতে চাচ্ছি, আপনারা রমজানের শেষ মুহূর্তে ফিতরা বের করবেন।